নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পটলের এমন একটা রেসিপি বানাচ্ছি যা দিয়ে কিন্তু আপনারা দুপুরের ভাত পুরোটাই এই পটলের রেসিপিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো ভীষণ সহজ, আর গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আপনাদের ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই। তো এখানে আমি বেশ কয়েক পিস পটল নিয়ে নিয়েছি। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো পটল নিয়েছি। তো পটলের এই দুই দিকের অংশটা ফেলে দিলাম। আর পটলগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটা শিলের নোড়ার সাহায্যে ভালো করে একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন, তবে একেবারে কিন্তু পটল যাতে পেস্ট না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু এই পটলগুলো সব থেতো করা হয়ে গেছে। এবারে এই পটলটা আমি একটা পাত্রে তুলে নিলাম। আর এখন আমি এই শিলেই কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, তবে এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা গোটা গোলমরিচ। এখন অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে শিল বাটাতে বাটা মশলাই কিন্তু একটা আলাদা টেস্ট আসে। তো আমাদের মশলাটা কিন্তু দেখুন বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে এই থালার মধ্যে, এই পটলের মধ্যে এই বাটা মশলাটাকে তুলে নিলাম। আপনারা তো বাড়িতে অনেক ধরনের পটলের রেসিপি বানান, তবে আমার রিকোয়েস্ট অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ একটু মসুর ডাল। ডালটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর দেখুন এই ডালটাকেও আমি একটু শিলের মধ্যে ভালো করে একটু বেটে নিচ্ছি। আর এই ডালটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটাতে একটা আলাদাই টেস্ট আসে। তো এখন এই ডাল বাটাটাকেও আমি এই পটলের মধ্যে তুলে নিলাম। এখন আমরা আরও কিছু উপকরণ দিয়ে এই পটলটাকে ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সব উপকরণের সাথে এই পটলটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগছে না। তো আমাদের কিন্তু সব উপকরণের সাথে পটলটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, আর তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এই যে পটলের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এখন আঁচটাকে কমিয়ে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে আমাদের কিন্তু নেড়ে চিড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। আর এটাকে একটু সময় নিয়ে রান্না করবেন, আর খেয়াল রাখবেন যাতে তলায় না লেগে যায়, তাহলে কিন্তু পটলের যে কাঁচাটে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, সুন্দরভাবে আমাদের রেসিপিটা তৈরি হবে। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করার পরে, রান্না করার পরে আমাদের কিন্তু আজকের এই পটলের রেসিপি একদম তৈরি গরম গরম ভাতে সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।